السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কিছু মানুষ কতক পদধারী বা এমন মানুষের বিরুদ্ধে অভিযোগ করে যারা পদধারী নয়, আর বলে যে এরা এমন বা এমন, এ ব্যক্তি অমুক অপরাধ করেছে আর সে শরীয়ত বিরোধী অমুক অপকর্ম করেছে, তাই তাৎক্ষণিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কেননা এরা জামাতকে বদনাম বা দুর্নাম করছে। কিন্তু অধিকাংশ এমন লেখক বা অভিযোগকারীরা নিজেদের পত্রে নাম লেখে না বা কাল্পনিক নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে দেয়। এমন লোকদের অভিযোগে স্পষ্টতই কোনো ব্যবস্থা নেওয়া হয় না, আর হওয়া সম্ভব নয়। কিছুকাল এভাবে কেটে যাওয়ার পর অভিযোগ আসে যে আমি লিখেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি ব্যবস্থা নেওয়া না হয় অনেক বড় অন্যায় হবে। এই বেনামি অভিযোগ করার ব্যাধি পাক ভারতের লোকদের মাঝে বেশি দেখা যায়। পৃথিবীর অন্যান্য অঞ্চলের স্থানীয় লোকদের পক্ষ থেকে এমন অভিযোগ খুব কমই বা বিরলই এসে থাকে। কিন্তু পাকিস্তানের বাইরে যে সমস্ত পাকিস্তানিরা বসবাস করছে তাদের মাঝেও অনেকের বা কতকের ভিতর এই ব্যাধি রয়েছে, অর্থাৎ এমন বেনামি অভিযোগ করার ব্যাধি রয়েছে। আর এটি নতুন কিছু নয়, সব যুগে এমন লোক ছিল যারা এমন অভিযোগ করত বা এমন অভিযোগকারী। যেভাবে আজকাল কেউ কেউ আমাকে লেখে, অনুরূপভাবে হযরত মুসলিহ মাউদ এর যুগ, খেলাফতে সালেসা এবং চতুর্থ খেলাফতের যুগে এমন অভিযোগকারী ছিল যারা বেনামি অভিযোগ করত। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এমন একটি অভিযোগের প্রেক্ষাপটে একটি খুতবা প্রদান করেছেন। এটি এমন লোকদের মুখ বন্ধ করার জন্য খুবই স্পষ্ট উৎকর্ষ একটি খুতবা। তাই আমি
সেই খুতবাকে কাজে লাগিয়ে बंद करवाने के लिए আজকে কিছু বলার সিদ্ধান্ত নিয়েছি। इसलिए যে সমস্ত অভিযোগকারীরা নিজেদের নাম লেখে না বা কাল্পনিক নাম লিখে থাকে, তাদের মাঝে शिकायत करने वाले প্রথম যে রোগ থেকে থাকে তা হলো হয়তো এরা কপটাচারী, মুনাফিক বা তারা মিথ্যাবাদী। যদি তাদের মাঝে সৎসাহস থাকে আর সততা থাকে তাহলে কোনো কিছুর ভ্রুক্ষেপ করার কথা নয়। অঙ্গীকার তারা এটি করে যে আমরা প্রাণ, সম্পদ, সময় ও সম্মান উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকব, কিন্তু कि हम जान माल তাদের ধারণা অনুসারে যখন জামাতের সম্মান এবং মর্যাদার প্রশ্ন আসে তখন নাম গোপন করা আরম্ভ করে। কোথাও जमात के তাদের সম্মান এবং মর্যাদার হানি না হয়। ताकि অতএব कहीं उनकी যে শুরুতেই দুর্বলতা দেখালো इज्जत को नुकसान তার বাকি মতামতও ভ্রান্ত প্রমাণিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে তোমরা তদন্ত করো। कुरान करीम में तो अल्लाह ताला আর প্রত্যেক বিবেকবান জানে कि तुम्हारे पास अगर যে যে কোনো তদন্তের জন্য तो तहकीक कर लिया करो। যে কথা বলে বা কথা যে अक्लमंद जानता है পৌঁছায় किसी भी तहकीक के लिए তা শুনে बात कहने वाला তাৎক্ষণিকভাবে সে বিষয়ে তদন্ত আরম্ভ হতে পারে না, আর হয়ও না। बात सुनकर বরং এটি দেখা হয় যে যে কথা বলছে বা কথা পৌঁছাচ্ছে সে নিজে কেমন, এর মাধ্যমেই কিন্তু তদন্ত देखा जाता है আরম্ভ হয়। প্রথমে যে কথা নিয়ে এসেছে তার সম্পর্কে তদন্ত হবে। उसी से तहकीक की इब्तिदा होती है, যে সে কি সকল প্রকার उसके बारे में पहले तहकीक होगी। অন্যায়ের ঊর্ধ্বে, সে নিজে কোনো অন্যায় লিপ্ত নয় তো, কোনো অপকর্মে লিপ্ত নয় তো, ইমানের ক্ষেত্রে দুর্বল নয় তো, खुद तो वो किसी বা এমনটি बुराई में मुलवस नहीं, অনভিপ্রেত যে সে নিজের ইমানের দুর্বলতা বা অন্যদের উপর অপবাদ আরোপ করবে যে এই ব্যক্তি এমন বা এমন। প্রায়শ যা দেখা গেছে তা হলো অন্যের উপর, অন্যের প্রতি যারা ভয়াবহ অপবাদ আরোপ করে, পদধারী হোক বা পদাধিকারী না হোক, कि दूसरों पर भयानक इल्जाम लगाने वाले, चाहे वो कोई ओहदेदार है या তখন তারা কারো সম্পর্কে ভয়াবহ অপবাদ আরোপ করে বা কঠিন অপবাদ আরোপ করে, যখন তারা দেখে যে भयानक और खौफ তাদের ব্যক্তি স্বার্থ অন্যদের হাতে প্রভাবিত হতে যাচ্ছে। তাই তদন্ত করার পূর্বে এটি দেখতে হয় उनके जाती मुफादात যে অভিযোগকারী কেমন, সে কি মুমিন से होने वाले हैं। নাকি ফাসিক। बस तहकीक करने से पहले ये देखना पड़ता है कि शिकायत करने वाला कैसा অভিযোগকারী সম্পর্কে যেহেতু জানাই থাকে না পূর্বে, या फासिक। তাই এটিও বলা যাবে না যে সে কোন শ্রেণীর মানুষ। जब शिकायत करने वाले का इल्म ही नहीं অবশ্য এটি সম্ভব যে कि वो किस जुमरे में কোনো ব্যক্তি যদি এমন কথা লেখে ये যে এই বিষয়টি বাস্তবে জামাতের জন্য ক্ষতিকর, তাহলে সেটি जो जमात के मुफादात को তদন্ত করা হয়। অনুরূপভাবে যদি এটিও জানা থাকে যে অভিযোগকারীকে, तहकीक कर ली जाती তাহলে আমি যেভাবে বলেছি প্রথমে সে ব্যক্তির নিজের আচার আচরণ সম্পর্কে তদন্ত হবে যে অভিযোগ করছে। অনুরূপভাবে মানুষ সে যে সমস্ত কথা বলে বা বলেছে সেগুলোর সত্যতা সম্পর্কেও তদন্ত হবে, যেন এটি স্পষ্ট হয়ে যায় যে এ ব্যক্তি সত্য বলছে কিনা। है बातें की हैं। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোরআনী শিক্ষা হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে ইন জাআকুম ফাসিকুন हज़रत मुस्लिम और फरमाते हैं ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, अल्लाह कुरान करीम में फरमाता है
যদি তোমাদের কাছে কোনো ফাসেক বিশৃঙ্খলাপরায়ণ ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, কারো সম্পর্কে কোনো কথা বলে, अगर तुम्हारे पास कोई फासिक शिकायत তাহলে প্রথমে যে কথা নিয়ে আসলো তার সম্পর্কে তদন্ত করো, এরপর কোনো বিহিতের ব্যবস্থা নাও। কিন্তু অভিযোগকারী के बाद कोई প্রধানত নিজের নাম প্রকাশ না করে অপরাধ করে, लेकिन शिकायत करने वाले আবার বলে যে एक तो अपना তার কথা সেভাবে গৃহীত হওয়া উচিত যেভাবে লিখেছে, আর যার বিরুদ্ধে অভিযোগ করছে कि उनकी बात তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তির ফরমান জারি করা হোক। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফাসিক শব্দের অর্থ শুধু পাপাচারী বা লম্পটি নয়। এতে কোনো সন্দেহ নেই যে फरमाते हैं আরবি ভাষায় পাপাচারীকেও ফাসিক বলা হয়, কিন্তু অভিধানের দৃষ্টিকোণ থেকে ফাসিক তাকে বলে যে রাগী স্বভাবের, কথায় কথায় যে ঝগড়া আরম্ভ করে। ফিস্ক শব্দের একটি অর্থ হলো এতাত বা আনুগত্য না করা, এতাতের বা আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া। ফাসেক এমন ব্যক্তিকে বলা হয় যে অসহযোগ প্রদর্শন করে, সহযোগিতা করে না। ফাসেক শব্দ সেই ব্যক্তির জন্য ব্যবহার হয় যে মানুষের তুচ্ছ দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতিকে অতিরঞ্জিত ভাবে তুলে ধরে আর এটি মনে করে আর বলে যে সে যা বলেছে বা বর্ণনা করেছে সে অনুসারে চরম শাস্তি দেওয়া উচিত। দ্বিতীয় ব্যক্তিকে ক্ষমার কোনো সুযোগ যেন দেয়া না হয়। दूसरे को इंतहाई से রাগী ব্যক্তিকে ফাসেক বলা হয়ে থাকে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আহমদী বন্ধু সম্পর্কে বলেন, যিনি পুরনো এক প্রবীণ নিষ্ঠাবান আহমদী বন্ধু ছিলেন। তার নিষ্ঠায় কোনো প্রকার সন্দেহ নেই, কিন্তু मुखलिस अहमदी थे তুচ্ছ বিষয়ে চরম ফতোয়া প্রদানে তিনি অভ্যস্ত ছিলেন। তার স্বভাবগত ব্যাধি ছিল তুচ্ছ বিষয়াদি সম্পর্কে কুফরের নিচে কোনো কথাই বলতেন না। কোনো কথা বা দুর্বলতা দেখে তাৎক্ষণিকভাবে কুফরি ফতোয়া প্রদান করে বসতেন। बातों को लेकर দৃষ্টান্ত স্বরূপ बरे नहीं তিনি বলেন যে कोई बात और कुफर का फतवा মানুষ যখন তাশাহুদে বসে, আত্তাহিয়াতে বসে, ডান পায়ের मसलन आप लिख देंगे फर्ज करो कि तशahhud আঙ্গুলগুলো সোজা রাখতে হয়। সোজা রাখার নির্দেশ রয়েছে। যে সোজা রাখে না তার দৃষ্টিতে সে ব্যক্তি কুফরির মতো অপরাধ করে। হযরত মুসলিম মাউদ বলছেন যে আমি গেটে বাতের কারণে, कुफर की हद तक গাউটের কারণে তাশাহুদে বসা অবস্থায় ডান পায়ের আঙ্গুল সোজা রাখতে পারি না। পূর্বে রাখতাম যখন সুস্থ ছিলাম। তিনি বলেন যদি হাফেজ সাহেব জীবিত থাকতেন হয়তো সন্ধ্যা পর্যন্ত আমার বিরুদ্ধে তিনি কুফরি ফতোয়া জারি করে বসতেন। এমন মানুষও আছে। हाफिज थे वो जिंदा होते এই জন্য এই অপরাধে যে এই ব্যক্তি পায়ের আঙ্গুল সোজা রাখে না আর এমনটি করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিপন্থী কাজ। তাই বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ঈমান নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যদি ঈমান না থাকে তাহলে কোরআনেও ঈমান নেই, আর কোরআনে যদি বিশ্বাস না থাকে তাহলে আল্লাহর সত্তায়ও বিশ্বাস নেই, তাই কাফের হয়ে গেল। सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत पर ईमान नहीं तो कुरान करीम पर भी ईमान नहीं। और अगर कुरान যাই হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এমন ত্বরাপরায়ণ লোকদের দৃষ্টান্ত দিয়েছেন। এটি তারা নিষ্ঠাবানই হোক না কেন, পক্ষান্তরে যে ব্যক্তি নিজের নাম গোপন করে আর ঈমানের ক্ষেত্রে দুর্বল, আবার অন্যদের বিরুদ্ধে ফতোয়া প্রদান করে বসে, नाम भी छुपाता हो এমন মানুষ ফাসেক শব্দের যত অর্থ বর্ণনা করা হয়েছে সকল অর্থের নিরিখে ফাসেকই গণ্য হয়। তাই সেই সকল অভিযোগকারীদের সামনে এটি স্পষ্ট হওয়া উচিত যারা নাম লেখে না
নিজেদের পরিচয় প্রকাশ না করে অভিযোগ করার এই আচরণ কোরআনী নির্দেশের পরিপন্থী কাজ। কেননা কোরআন বলে প্রথমে অভিযোগকারী সম্পর্কে তদন্ত করো। हुक्म के खिलाफ है, যদি শুধু তদন্ত না করে অভিযোগকারীর কথা অনুসারে কাজ আরম্ভ হয়ে যায় যার সে দাবি করে, তাহলে উন্নতির পরিবর্তে জামাত ক্রমশ অবনতির দিকে অগ্রসর হবে। অবনতির इन्हितात की तरफ শিকার হবে। খলিফায়ে ওয়াক্ত এবং জামাতের ব্যবস্থাপনার কোনো তদন্ত করার দরকার নেই। যে ব্যক্তি যাই বলবে সে অনুসারে ব্যবস্থা নেওয়া আরম্ভ হয়ে যাবে। আর এই বিষয়টি উন্নতির কারণ হতে পারে না। প্রত্যেক ব্যক্তি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে এটি বলবে যে আমার ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত করা উচিত। हर कोई হযরত মুসলিম মওউদ বলছেন যে যদি আমরা যদি জানিও যে অভিযোগকারী ব্যক্তি খুবই সাবধান, সৎ, নিষ্ঠাবান, আর সে যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে তাহলেও সবকিছু জানার পরও অবশ্যই তদন্ত করতে হবে এবং তদন্ত হবে। तब भी सब कुछ जानने के बावजूद भी যদি এই বিষয়টি নিশ্চিত হই যে অভিযোগকারী পূর্ণবান, সৎ, ভুল করে না, তা সত্ত্বেও करने वाला সেই ব্যক্তি সম্পর্কেও তদন্ত হবে। কেননা কোনো ব্যক্তি এই কথা বলার অধিকার রাখে না যে আমি এটি বলছি, তাই এমনই ধরে নেওয়া উচিত আর এই আমার কথা অনুসারে সিদ্ধান্ত হওয়া উচিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছিলেন। নামাজ চলাকালে কোনো ভুল হয়ে যায়। आप फरमाते हैं कि रसूल करीम হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুক্তাদিদের মাঝে ছিলেন। नमाज के তিনি তেলাওয়াতের সময় ভুল হওয়ার কারণে স্মরণ করানোর চেষ্টা করেন, লোকমা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পছন্দ করেননি। তিনি তাকে বলেন, तलावत करते हुए गलती होगी, তোমাকে কে মাঝখানে उसे पसंद नहीं फरमाया। লোকমা দিতে বলেছে? आपने उन्हें তিনি বলেন, এই অপছন্দের হয়তো একটি কারণ এটি হতে পারে যে তোমার জন্য অনেক বড় কাজ নির্ধারিত আছে, সব ছোট ছোট কাজ অন্যদের জন্য থাকতে দাও। এর আরেকটি অর্থ হতে পারে, তা হলো এই কাজ সেসব কারীদের যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখতেন, তুমি এই কাজ তাদের জন্য থাকতে দাও। হযরত মুসলিম মওউদ जो रसूल करीम রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বেনামি অভিযোগকারী সম্পর্কে বলেন যে অভিযোগকারী হয়তো কোনো সম্মানিত ব্যক্তি হবেন। আমি তাকে বলতে পারি যে তুমি এসব কাজ অন্য কারোর জন্য ছেড়ে দাও আর নিজের আসল কাজের প্রতি মনোযোগী হও। তাই পত্রের লেখকের নিজের নাম প্রকাশ না করার কারণে তার মর্যাদা এবং অবস্থান সম্পর্কে জানা সম্ভব নয় আর তাকে বোঝানো যেতে পারে না। এই কারণে দ্বিতীয়ত অনেক পদধারী নাজের এবং মহিলাদের উপর অপবাদ আরোপ করা আরম্ভ করে অনেক ভ্রান্ত অপবাদ আরোপ করতে থাকে, বলে যে অমুক অমুক ব্যক্তির ভিতরে এই দোষ রয়েছে। একদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে যে এরা কোরআন এবং মহানবী ইসলামের শিক্ষার পরিপন্থী কাজ করে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনী শিক্ষার পরিপন্থী কাজ করাই অনেক বড় একটি দোষ, তাই অনেক বড় অপরাধে তারা অপরাধী যদি কোনো মুসলমান কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপন্থী কোনো কাজ না করে।
अगर कोई मुसलमान তাহলে সে কাজ তার অর্থ হলো তার ভিতর সেই দোষ বা অপরাধ নেই, কিন্তু যদি কেউ করে থাকে তাহলে সে অপরাধী ব্যক্তি, তার ভিতর সেই দোষ রয়েছে। लेकिन যাই হোক, অভিযোগকারী একদিকে तो ऐब है। तो बहरहाल বলছে যে এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনী শিক্ষার পরিপন্থী কাজ করছে, অপরদিকে নিজেই এই মহানবী ইসলামের শিক্ষা এবং কোরআনী শিক্ষার বিরোধিতা করে। तालीम के खिलाफ काम कर रहे हैं ये लोग। কেননা অভিযোগ এবং অভিযোগ প্রমাণের যে শর্ত কোরআন এবং সুন্নত নির্ধারণ করে নিজে, সেগুলো লঙ্ঘন করছে নিজেই। অধিকাংশ মানুষ এমনই করে, যারা আমাকে লেখে তারা এই শর্তগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আসল বিষয় হলো কোরআনের শিক্ষা এবং সুন্নত অনুসরণ করা। আর কোরআন असल चीज तो कुरान करीम के अहकामात এটি বলে যে কথা যখন বলা হয় তার প্রমাণ উপস্থাপন করা উচিত। নামেই যেখানে প্রকাশ করা হচ্ছে না সেখানে তদন্ত কিভাবে করা যেতে পারে, এটি কোরআনী শিক্ষার স্পষ্ট পরিপন্থী বিষয়। তাই অভিযোগকারী जब नाम ही जाहिर नहीं हो रहा স্বয়ং কোরআনী শিক্ষাকে লঙ্ঘন করে, কোরআনে শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। কোরআনী শিক্ষা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করাই নেকি এবং পুণ্য, এই কথা সবসময় স্মরণ রাখা উচিত। कुरान करीम কোন ব্যক্তির ব্যক্তিগত पर अमल करना, অভিরুচি বা ये बात हमेशा याद रखनी चाहिए। আকর্ষণ বা चाहे সামাজিক প্রভাবের অধীনে अपने ज़ौक़ी কারো অপছন্দনীয় মনে হলেও কোনো কথা, मुआशरे के ज़ौक़ के ज़रिए से সে কথা যদি কোরআনী শিক্ষা অনুসারে এবং মোহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা অনুসারে সঠিক হয় তাহলে সেটি সঠিক। लेकिन अगर সে ব্যক্তির ভিতর কোনো দোষ নেই বা ত্রুটি নেই। অনেকেই ব্যক্তিগত অভ্যাস, স্বভাব বা প্রকৃতির অধীনে বা সামাজিক আচার অনুষ্ঠানে প্রভাবিত হয়ে কোনো কোনো বিষয়ে अपनी तबीयत কঠোরতা প্রদর্শন করে, কিন্তু তাদের কথা ধর্মের নামেই হোক না কেন এগুলোর কোনো গুরুত্বই নেই। लेकिन এ বিষয়ের उनकी बातें चाहे वो ব্যাখ্যায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইসলাম সংক্রান্ত একটা ঘটনা বর্ণনা করেন। এই ঘটনা পূর্বেও বেশ কয়েকবার শোনানো হয়েছে বিস্তারিতভাবে। এখন এই প্রেক্ষাপটে বিষয়টি উপস্থাপিত হচ্ছে। একবার হযরত মুসলিম ইসলাম হযরত উম্মুল মুমিনকে সাথে নিয়ে স্টেশনে পায়চারি করছিলেন। সেই দিনগুলোতে পর্দা দৃষ্টিভঙ্গি ছিল বড় কঠোর পর্দা করা হতো। স্টেশনে মহিলারা পালকিতে আসতো। যারা বড় বংশ আখ্যায়িত হতো তাদের মহিলারা পালকিতে বসে আসতো, আর ডানে বামে লাগানো থাকতো চাদর। ট্রেনের বগি পর্যন্ত সেভাবে আবদ্ধ অবস্থায় আসতো, আর সেই বগিতেই এরপর তাদেরকে স্থানান্তর করা হতো। এমন কঠোর পর্দা পালন করা হতো। বগিতে বসার পর জানালা বন্ধ করে দেওয়া হতো যেন কারো মহিলাদের উপর চোখ না পড়ে। এই পর্দা ছিল যাতনার কারণ আর ছিল ইসলামী শিক্ষার পরিপন্থী। পক্ষান্তরে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইসলামী শিক্ষা অনুসরণ করতেন। হযরত উম্মুল মুমিনিন বোরকা পরিধান করতেন এবং ভ্রমণের জন্য বাইরে বেরিয়ে পড়তেন। সেদিনেও হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বোরকা পরিহিতা ছিলেন। মসিহ মাউদ ইসলাম তার সাথে প্ল্যাটফর্মে পায়চারি করছিলেন। মৌলভী আব্দুল করিম সাহেব এবং হযরত খলিফাতুল মৌলভী আব্দুল করিম সাহেব হযরত খলিফাতুল মসিহ আউয়ালের সাথে ছিলেন। মৌলভী আব্দুল করিম সাহেবের স্বভাবে তড়িঘড়ি কিছু করে ফেলার অভ্যাস ছিল। তিনি ভাবলেন যে এটি অন্যায় কাজ হচ্ছে। তার নিজের বলার সাহস ছিল না মসিহ মাউদ ইসলামকে কিছু। খলিফাতুল মসিহ আউয়ালের কাছে যান, মৌলভী সাহেব এটি বড় ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে, পত্রপত্রিকায় হইচই হবে, বিজ্ঞাপন এবং ট্র্যাক্ট বেরিয়ে আসবে যে মির্জা সাহেব প্ল্যাটফর্মে নিজের স্ত্রীর সাথে পায়চারি করছেন, আপনি গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বোঝান। খলিফাতুল মসিহ আউয়াল বললেন যে এতে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। আপনি যদি
কোনো অসুবিধা আছে বলে মনে করেন নিজেই গিয়ে বলতে পারেন। যাই হোক, মৌলভী আব্দুল করিম সাহেব হযরত মসিহ মাউদের কাছে যান। তিনি পায়চারি করতে করতে বহুদূর চলে গিয়েছিলেন। মৌলভী আব্দুল করিম সাহেব মাথা নুয়ে ফিরে আসেন। খলিফা আউয়াল বলেন যে আমার জিজ্ঞেস করার আগ্রহ হলো যে কি উত্তর পেয়েছেন। জিজ্ঞেস করলাম যে মৌলভী সাহেব হযরত মসিহ ইসলাম কি বলেছেন। মৌলভী সাহেব বলেন, আমি যখন হযরত মসিহ ইসলামকে বললাম যে আপনি এটি কি করছেন, মানুষ কি বলবে? মসিহ ইসলাম উত্তর দেন যে কি বলবে, সর্বোচ্চ এটি বলবে যে মির্জা সাহেব তার স্ত্রীকে নিয়ে পায়চারি করছিলেন। মৌলভী সাহেব লজ্জিত হয়ে ফিরে আসেন। হযরত মুমিনিন পর্দা পরিহিতা ছিলেন। স্বামী স্ত্রীর একসাথে পায়চারি কোনোভাবে আপত্তির কারণ হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে এভাবে ঘোরাফেরা করতেন। একবার মানুষের সামনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার পিছিয়ে থাকেন। হযরত আয়েশা জিতে যান। দ্বিতীয়বার দৌড়ের প্রতিযোগিতা হয়। কিছুকাল পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হন, হযরত আয়েশা পরাজিত হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা তিলকা বেতিলকা, হে আয়েশা, এই প্রথম পরাজয়ের প্রতিশোধ হলো তোমার এই পরাজয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে ঘোরাফেরাকে অপছন্দ মনে করতেন। আর ইসলাম যে কাজের অনুমতি দিয়েছে সেটিকে কোনোভাবে অপছন্দনীয় বলা যেতে পারে না। যে ব্যক্তি অন্য কারো উপর আপত্তি করে, সেক্ষেত্রে এর অর্থ হবে তার দৃষ্টিতে সে ব্যক্তি ইসলামী শিক্ষা অনুসরণ করছে না। তিনি পুনরায় অভিযোগকারী সম্পর্কে বলেন যে ব্যক্তি পত্রিকায় লিখেছে অমুক ব্যক্তি ইতর। ব্যক্তিগত আপত্তি বা বংশগত আপত্তি আরম্ভ হয়ে গেছে। অমুক ব্যক্তি নীচ, তাকে অমুক পদ দিয়ে রেখেছেন, আর এমন কিছু অপবাদ আরোপ করেছে যার সম্পর্কে শরীয়ত সাক্ষীর দাবি করেছে। আর সাক্ষীও চাক্ষুষ দেখার ভিত্তিতে, অর্থাৎ শরীয়ত এর সম্পর্কেই বলে যে 4 ব্যক্তি যদি চাক্ষুষ দেখে ঘটনা, তাহলে অভিযোগ সত্য না হয় নয়। অনেকেই এমনিতেই কারোর সাথে কারো অবৈধ সম্পর্কের অপবাদ আরোপ করে। ছেলে মেয়ের বিরুদ্ধে এমন অভিযোগ যদি আনতে হয় তাহলে ইসলাম 4 সাক্ষীর শর্ত রেখেছে। তিনি বলেন যে অদ্ভুত বিষয় হলো ধর্মীয় আত্মাভিমান এমন ব্যক্তির হৃদয়ে দানা বেঁধেছে যে স্বয়ং ইসলামী শিক্ষার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আর অন্যদের উপর এমন অপবাদ আরোপ করে যা আরোপ করতে কোরআন নিষেধ করেছে। শুধু নিষেধই করেনি, বরং এমন অপবাদের জন্য শাস্তি দেওয়ার শিক্ষাও দিয়েছেন। অন্যায় অপবাদ আরোপকারী যারা এমন কথা বলে তাদেরকে 80টি চাবুকাঘাত করা। তো একথা শরীয়ত যে সম্পর্কে এত কঠোর নির্দেশ দিয়েছে যে এটিকে লঙ্ঘন করে আর বলে যে অমুক ব্যক্তি কোরআনের শিক্ষা পরিপন্থী কাজ করে, অথচ এ ব্যক্তি নিজেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে। তিনি বলেন যে দেখো অভিযোগকারীর অবস্থান কি হলো। প্রথমে এই ব্যক্তি নিজের নাম প্রকাশ করেনি, এরপর প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেনি। শরীয়তের বিধিনিষেধের আমিও ঊর্ধ্বে নই, আর মসিহ ইসলাম ও শরীয়তের বিধিনিষেধ এর বাইরে নন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শরীয়তের শিক্ষা অনুসারে জীবনযাপন করতে বাধ্য ছিলেন। অতএব সে ব্যক্তি এমন কিছু আপত্তি করেছে যার জন্য শরীয়ত শাস্তি প্রস্তাব করেছে। শরীয়তের সাক্ষ্য উপস্থাপনের যে রীতি শিখিয়েছে সে রীতি অনুসরণ করা আবশ্যক। কিন্তু সে বলে যে অমুক ব্যক্তি অমুক কোরআনী শিক্ষাকে লঙ্ঘন করেছে, তাকে শাস্তি দাও, আমাকে কিছু বলবে না। মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শৈশবের একটি ঘটনা বা চুটকি আমার মনে পড়ে। শৈশবে এটি আমি খুব উপভোগ করতাম, আজও এটি মনে পড়লে আমার হাসি পায়। তিনি বলেন আমি 5ম বা 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম।
আমাদের শিক্ষক এই রীতি নির্ধারণ করে রেখেছিলেন যে তার প্রশ্নের উত্তর যে ছাত্র নির্ধারিত সময়ে দিতে সক্ষম হতো সে উপরের নাম্বারে সে উপরে এসে যাবে। আমরা দাঁড়িয়েছিলাম, ওস্তাদ প্রশ্ন করেন, শিক্ষক প্রশ্ন করেন, এক ছেলে ওর উত্তর দিয়েছে। দ্বিতীয় ছাত্র হাত উঁচিয়ে বলে যে শিক্ষক মহাশয় এই উত্তর ভুল। শিক্ষক প্রথম ছাত্রকে বলেন যে তুমি নিচে নেমে আসো, দ্বিতীয় ছাত্রকে বলেন যে তুমি উপরে চলে আসো। নিচে এসে সেই ছাত্র যে পূর্বে উপরের নাম্বারে ছিল সে বলে যে শিক্ষক মহাশয় এই ব্যক্তি আমার ভুল নির্ণয় করতে গিয়ে গলত শব্দকে উচ্চারণ করতে গিয়ে বলেছে গলত, যা একটি ভুল উচ্চারণ। শিক্ষক পুনরায় তাকে পূর্বের জায়গায় দণ্ডায়মান করেন এবং দ্বিতীয় ছাত্রকে আবার নিচে পাঠিয়ে দেন। তো কত আপত্তিকারীর অবস্থা এমনই হয়ে থাকে, তারা অন্যদের বিরুদ্ধে ভ্রান্ত বা সঠিক আপত্তি করে থাকে, কিন্তু আপত্তি করার রীতিটি অন্যায় হয়ে থাকার এভাবে তাকে শাস্তির মুখোমুখি করতে গিয়ে নিজেরাই শাস্তিযোগ্য হয়ে যায় আর এরপর হইচই করে যে অপরাধীকে কেউ কিছু বলে না, যে দৃষ্টি আকর্ষণ করে তাকে শাস্তি দেয়, অথচ শাস্তিদাতা কি করবে? সেও শরীয়তেরই দাস। যদি কোরআনী অনুশাসন প্রতিষ্ঠা করতে চাও, নিজের জীবনেও কোরআনী শাসনকে শিরোধার্য করো। যদি এটি চাও যে অন্যদের উপর খোদার রাজত্ব প্রতিষ্ঠিত হোক, তোমাদের উপর তা প্রতিষ্ঠিত না হোক, তাহলে এই মনোবৃত্তি সঠিক নয়। তাই আমি অভিযোগকারীদেরকে বলবো যে আয়াস কদরে খুদ বেশনাস, হে আয়াস নিজের অবস্থান এবং মর্যাদাকে প্রথমে বোঝার চেষ্টা করো। যারা নিজেদের নাম প্রকাশ করে না তারা নিজেদের নাম গোপন রেখে অন্যদের উপর অপবাদ আরোপ করে যে এদের কোনো মর্যাদাই নেই। আর অপবাদের পক্ষে যে প্রমাণ তারা তুলে ধরে যে সে অমুক বংশের অমুক, তার কোনো অবস্থান নেই এবং সে এমন, আর এমন অপবাদের কোনো ভিত্তি নেই, কোনো গুরুত্বই নেই। আর অপবাদ আরোপকারী নিজেরাই আসলে গুরুত্বহীন বা নীচ বা হীন হয়ে থাকে। আমাদেরকে মানতে হবে খোদার, আমাদেরকে চলতে হবে খোদার নির্দেশ অনুসারে। আল্লাহ তাআলাই আমাদের প্রভু প্রতিপালক, সবারই তিনি প্রভু প্রতিপালক, সবারই জীবিকার তিনি জীবন জীবিকার ব্যবস্থা করেন, লালন পালন করেন। যেখানে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমরা নিচ্ছি, তাই আল্লাহর কথাই মানতে হবে, অপবাদ আরোপকারীর কথা নয়। আমি যেভাবে বলেছি যে অভিযোগকারীরা চায় যে অন্যদেরকে শরীয়ত অনুসারে শাস্তি দেয়া হোক, আর নিজেদের তারা শরীয়তের নির্দেশের বাইরে নিয়ে যায়, নিজেদেরকে শরীয়তের শিক্ষার ঊর্ধ্বে মনে করে, নিজেরাই নিজেদের বিচারক সাজে। তো কথা যখন সামনে আসবে স্পষ্ট হবে তারাও শরীয়তের শিক্ষা অনুসারে শাস্তি পাবে। কিছু কথা এমন রয়েছে যে ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হয়। সাক্ষী যদি সামনে না আসে সেই কথার কোনো গুরুত্বই নেই, আর শরীয়তের শিক্ষা অনুসারে কথার তখন সিদ্ধান্ত হবে। অনেক সময় বলা হয় যে সে মিথ্যা কসম খেয়েছে, এভাবে শাস্তি এড়াতে সক্ষম হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এমন বিষয়ে উপস্থাপিত হয়, দুজন বিতণ্ডাকারী আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নির্দেশ অনুসারে এক পক্ষ কসম খাবে, দ্বিতীয় ব্যক্তি বলে যে তো মিথ্যাবাদী, সে 100 মিথ্যা কসমও খেয়ে যেতে পারে। তিনি সাল্লাল্লাহু বলেন আমি খোদার নির্দেশ অনুসারে সিদ্ধান্ত করব, সে যদি মিথ্যা কসম খায় তাহলে তার বিষয়টি খোদার হাতে, আল্লাহ নিজেই তাকে শাস্তি দেবেন। হুজুর বলছেন সবসময় স্মরণ রাখা উচিত যে কারো অভিযোগে সিদ্ধান্ত তার
বলা কথা অনুসারে হবে না। किसी की शिकायत অভিযোগের সিদ্ধান্ত হবে খোদার উল্লেখিত নির্ধারিত রীতি অনুসারে। যেখানে 2 সাক্ষীর প্রয়োজন সেখানে 2 সাক্ষী উপস্থাপন করতে হবে। যেখানে 4 জন সাক্ষীর প্রয়োজন হবে সেখানে 4 জন সাক্ষী উপস্থাপন করতে হবে 2 गवाहों की जरूरत है বা সাক্ষী হাজির করতে হবে। আর সে অনুসারে তদন্ত হবে আর সিদ্ধান্ত হবে। খোদার নির্দেশ অনুসারে আমরা আমাদের বিষয়াদি নিষ্পত্তি করব এবং সিদ্ধান্ত করব। এতে আমাদের সাফল্য নিহিত। कि हम खुदा ताला के हुक्म के मुताबिक अपने मामलात और फैसले নিজের আমি এবং নিজের পছন্দের ব্যাখ্যাকে ভিত্তি করে ব্যবস্থাপনাকে এবং খলিফায়ে ওয়াক্তকে যেন আমরা বাধ্য না করি যে তাদের আমাদের ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত করা উচিত। আল্লাহ তাআলা অভিযোগকারীদেরকে বিবেক বুদ্ধি দেন। যদি তারা কোনো কিছুকে সঠিক মনে করে তাহলে সমস্ত প্রমাণাদি সহ পরিষ্কারভাবে অভিযোগ করা উচিত, যেখানে নাম ঠিকানাও থাকবে আর তদন্তে তারাও অন্তর্ভুক্ত হবে, তদন্তের আওতায় তারাও থাকবে। शिकायत करें কেউ যদি দেখে যে और फिर तहकीकात में বাস্তবিক পক্ষে জামাতের ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন ক্ষেত্রে বীরত্বের সাথে সামনে আসা উচিত, অভিযোগ করা উচিত আর এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকা উচিত। অনুরূপভাবে একইভাবে আল্লাহ তাআলা জামাতের ব্যবস্থাপনাকে তৌফিক দিন। খলিফায়ে ওয়াক্তের পক্ষ থেকে সিদ্ধান্ত প্রদানের বাগডোর যাদের হাতে দেওয়া হয়েছে তারা যখন সিদ্ধান্ত করেন ইনসাফ বা ন্যায় বিচারের প্রতিটি দিক সামনে রেখে আর খোদার নির্দেশ অনুসারে সুন্নতের অনুসরণে যেন সিদ্ধান্তকারী হয়ে থাকে। मद्देनजर रखते हुए নামাজের পর के हुक्म पर चलते हुए আমি গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা হবে এক শহীদের, শ্রদ্ধেয় শেখ সাজেদ মাহমুদ সাহেব। পিতার নাম হলো শেখ মজিদ সাহেব, যার বয়স ছিল 55 বছর। मुकर्रम शेख साजिद महमूद साहब इब्न मुकर्रम शेख করাচির গুলজার হিজরি হালকায় বসবাস করতেন। বিরোধীরা 27 নভেম্বর 2016 সনে মাগরিবের নামাজের পর ঘরের বাইরে গাড়িতে বসা অবস্থায় গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার বিস্তারিত বিবরণ অনুসারে শেখ সাজেদ মাহমুদ সাহেব শালিমার করাচিতে ময়দার কারখানায় স্পেয়ার পার্টস সরবরাহের কাজ করতেন। 2016 সনের 27 নভেম্বর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর বাজার থেকে সওদা নিয়ে আসেন। ঘরের বাইরে গাড়িতেই ছিলেন। অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী ব্যক্তি তাকে লক্ষ্য করে 4 বার গুলি করে আর যাওয়ার সময় মোটরসাইকেলে বসে আবার 4 বার গুলি করে আর এরপর পালিয়ে যায়। একটি বুলেট তার বক্ষে ডান দিকে আঘাত করে আর পাঁজরে লেগে বাম দিক থেকে বেরিয়ে যায়। আর একটি বুলেট লাগে পায়ে। সাজেদ মাহমুদ সাহেবকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আগা খান হসপিটালে স্থানান্তরিত করা হয়, কিন্তু তার প্রাণ রক্ষা হয়নি। চিকিৎসা আরম্ভ হওয়ার পূর্বেই শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বংশে আহমদিয়ত আসে তার বড় দাদা জনাব শেখ ফজল করিম সাহেবের মাধ্যমে। 1920 সনে তিনি হযরত খলিফা মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছিলেন। শহীদ মরহুমের পিতা শেখ মজিদ আহমদ সাহেব পাকিস্তান স্বাধীন হওয়ার পর ভারত থেকে কানপুর থেকে হিজরত করে লাহোর স্থানান্তরিত। 1961 সনে করাচি হিজরত করেন। তার দাদা জনাব খাজা মোহাম্মদ শরীফ সাহেব লাহোরের দেহলি দরওয়াজার দীর্ঘদিন জামাতের প্রেসিডেন্ট ছিলেন। তার বড় নানা হযরত আলাউদ্দিন সাহেব হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন। অনুরূপভাবে কলিকাতার জনাব শেঠ সিদ্দিক বানী মরহুম শহীদ মরহুমের স্ত্রীর নানা। শহীদ মরহুম বিএ পর্যন্ত পড়ালেখা করেছেন।
5 বছর কষ্টদায়ক পরিস্থিতির মাঝে জীবন অতিবাহিত করার পর আটার মিলের স্পেয়ার পার্টস সরবরাহের ব্যবসা আরম্ভ করেন, যাতে আল্লাহ তাআলা প্রভূত বরকত দেন এবং এই ব্যবসায় অব্যাহত রাখেন। শহীদ মরহুমের পুত্র হারেস মাহমুদ সাহেব নায়েব কায়েদ এবং করাচি গুলশন ইকবালের সেক্রেটারি ওসিও বটে। তার পুত্র পড়ালেখার পর এসিসিএ করার পর পিতার সাথেই ব্যবসায় যোগ দেন। পিতার ব্যবসায় শহীদ মরহুম বহু গুণাবলীর আধার ছিলেন। অনুরূপভাবে শহীদের কন্যা সানা মুবাশশিরা সাহেবা করাচিতে পড়ালেখা করছেন। তিনিও 6 মাসের বৃত্তি নিয়ে আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছেন। সেখান থেকে একটা শর্ট কোর্স করে এসেছেন তিনি। মরহুম খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা রাখতেন এবং গভীর সম্পৃক্ততা রাখতেন। সন্তান সন্ততিকে খেলাফত এবং জামাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন। চাঁদা উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। ছেলেকেও নসিহত করতেন। চাঁদা প্রদানের বিষয়ে সবসময় তিনি সোচ্চার থাকতেন। চাঁদা জন্য দোকানে এক পৃথক ব্যাংক রেখেছিলেন, যাতে তিনি চাঁদার টাকা জমা করতেন। লেনদেনে খাঁটি ছিলেন, সত্যকে অগ্রগণ্য করতেন, মার্জনাকারী ছিলেন, ভাই বোনদের সাথে স্নেহপূর্ণ আচরণ করতেন, কখনো কারোর প্রতি রাগান্বিত হতেন না। তিনি এক পবিত্র দৃষ্টিভঙ্গির অধিকারী স্বচ্ছ মানুষ ছিলেন। রক্ত সম্পর্কের আত্মীয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তার 2 দোকানের নাম মরহুম পিতা এবং শ্বশুরের নামে রেখেছিলেন। স্ত্রীর আত্মীয়দের সাথে তিনি অনুকরণীয় উত্তম ব্যবহার করতেন। বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে স্বচ্ছ হৃদয়ে সাক্ষাৎ করতেন। হিংসা বিদ্বেষ আদৌ ছিল না তার হৃদয়ে। বিভিন্ন মানুষ যা লিখেছে সেসব কথার সারাংশ তাই, যা আমি শহীদদের গুণাবলী হিসাবে তুলে ধরেছি। শহীদ মরহুমের মাতা আজকাল খুবই অসুস্থ। তার অসুস্থতার কারণে ছেলের শাহাদাত সম্পর্কে তাকে জানানো কঠিন ছিল, কিন্তু তিনি যখন তা জানতে পারেন, ছেলের মৃতদেহ দেখেন, তিনি অবলীলায় বলে ওঠেন যে আমার ছেলে শহীদ, কেউ কাঁদবে না, কেউ অশ্রুপাত করবে না। আর এই বাক্য বহুবার পুনরাবৃত্তি করেন। শহীদ মরহুমের স্ত্রী, তার শ্রদ্ধেয়া স্ত্রী বড় বীরত্বের সাথে স্বামীর শাহাদাতের ঘটনা শোনেন এবং সুমহান ধৈর্য প্রদর্শন করেন। তার পুত্র বলে যে আমার পিতার স্বভাব ছিল খুবই ধীর এবং স্থির। আল্লাহর সত্তায় তার তাওয়াক্কুল গভীর ছিল। বারবার এটি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে সুগভীর সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে আমি নিজেও ভাবতে পারি না। রীতিমতো ইবাদত করতেন, ইবাদতে খুবই নিয়মানুবর্তী ছিলেন। আত্মীয়স্বজনরা বলেন খুবই সরল প্রকৃতির, সহানুভূতিশীল এবং বিনয়ী স্বভাবের মানুষ। মরহুমের 11 জন ভাই বোন ছিলেন। সবার স্ত্রী সন্তান রয়েছে। শহীদ মরহুম তাদের সবার দেখাশোনা করতেন এবং সবার সাথে ভালো ব্যবহার করতেন। সাক্ষরে যখন জামাতি দৃষ্টিকোণ থেকে অবস্থা অবনতির শিকার হয়, শাহাদাতের ঘটনা ঘটে, শহীদ মরহুম সেখানে গিয়ে বেশ কিছুদিন এক নাগারে ডিউটি করতেন। তার মেয়ে বলেন, শাহাদাতের ঘটনার পর আমি স্বপ্নে দেখেছি অনেক বড় একটি বাগানে বহু জ্যোতির্মণ্ডিত চেহারা মানুষ একত্রিত, সবাই শুভ্র সাদা পোশাক পরিহিত। আবু সেখানে আছেন, তার মর্যাদা অনেক উঁচু। সবাই আব্বুকে পরিবেষ্টন করে আনন্দের বহিঃপ্রকাশ করছেন। আমার পিতা একদিকে যাত্রা করেন, সবাই কাফেলার রূপে সেদিকে অগ্রসর হন। সবাই তার পিতাকে দেখে আনন্দিত। শহীদ মরহুমের শ্রদ্ধেয়া মা খুবই দুর্বল, যেভাবে আমি বলেছি, দৈহিকভাবে চলাফেরা করতে পারেন না। শাহাদাতের পর তিনি স্বপ্নে দেখেন শহীদ মরহুম তার মাকে সম্বোধন করে বলেন যে আমি এখানে খুবই আনন্দিত এবং
শান্তিতে আছি, আমার কারণে মোটেই আদৌ দুশ্চিন্তা করবেন না। ছেড়ে যাওয়া শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী মনসুরা ইয়াসমিন, ছেলে শেখ হারেস মাহমুদ, কন্যা সানা মুবাশশিরা সাহেবা ছাড়াও 4 ভাই 6 বোন রেখে গেছেন। আল্লাহ তাআলা শহীদের মর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। 4 भाई और 6 बहनें हैं। अल्लाह ताला शहीद के दर्जात बुलंद फरमाए और इनकी औलाद को भी इनके नक्शे कदम पर चलने की तौफीक अता फरमाए। পরবর্তী জানাজা শ্রদ্ধেয় শেখ আব্দুল কাদির সাহেবের, পিতার নাম শেখ আব্দুল করিম। তিনি কাদিয়ানের দরবেশ ছিলেন। 2016 সনের 26শে নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 92 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদিয়ত হযরত আব্দুল্লাহ সানোয়ারি সাহেবের মাধ্যমে আসে, যিনি হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন। 1947 সনের নভেম্বর মাসে যখন কাদিয়ান থেকে শেষ কাফেলা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করে, তিনি তার অসুস্থ মাকে সাপোর্ট দিয়ে ট্রাকে বসেছিলেন। কাদিয়ানের সীমান্তের কাছে এসে মা তাকে ট্রাক থামিয়ে কেন্দ্রের হেফাজতের জন্য ট্রাক থেকে নামিয়ে দেন। এভাবে দরবেশির সৌভাগ্য তার লাভ হয়। খেলাফত ব্যবস্থা এবং জামাতের ব্যবস্থাপনার প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। আল্লাহর সত্তায় ছিল পূর্ণ ভরসা। আর সমস্ত সাফল্য এবং ব্যর্থতাকে খোদার সন্তুষ্টি মনে করে হাসি মুখে বরণ করতেন। স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজনের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন। শেষ দিন পর্যন্ত নিজ হাতে তিনি কাজ করেন। সদর আঞ্জুমানের বিভিন্ন অফিসে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে তার ছেলে লিখেছেন যে আসন্ন জলসা সালানার উদ্দেশ্যে ঘরে রং করার জন্য সিমেন্ট ইত্যাদি আনিয়ে রাখা হয়েছে। সেই রাতেই তিনি ডেকে বলেন যে মনে হয় যেন আমার সময় সন্নিকটে। অমুক ব্যক্তি থেকে 500 রুপি নিয়েছিলাম, সে টাকা দিতে হবে। অন্যান্য হিসাব কিতাবের কথা অবহিত করে স্বল্পক্ষণের ভিতরে ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেড়ে যাওয়া পরিবার পরিজনের 3 মেয়ে, এক ছেলে রয়েছে। তার ছেলে নাসের ওয়াহিদ সাহেব কাদিয়ানে জামাতের খেদমতে তৌফিক পাচ্ছেন। তৃতীয় জানাজা মীর আহমদ লন সাহেবের, যিনি কাশ্মীরের নাসেরাবাদের অধিবাসী। 25শে নভেম্বর পুলিশ বিভাগে ছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় জেলা হেডকোয়ার্টারে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনি শহীদের মর্যাদা রাখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মরহুম নামাজ রোজায় গভীরভাবে অভ্যস্ত, নেক হৃদয়ের অধিকারী, গরিবদের লালন পালনকারী, বিশ্বস্ত, মানুষের জন্য কল্যাণকারী, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী ছিলেন। আর্থিক কোরবানি থাকলে অগ্রগামী। চাঁদা রীতিমতো হার অনুসারে বর্ধিত হারে চাঁদা দিতেন। তার ছোট ভাই বোনদের মন জয় করতেন, তাদের সাহায্য করতেন, তাদের পড়ালেখার ব্যাপারে সবসময় সচেতন থাকতেন। প্রতিবেশীরা বলে তিনি সত্যিকার অর্থে প্রতিবেশীর প্রাপ্য প্রদানকারী ছিলেন। তার বিভাগের সহকর্মীদের বিবৃতি হলো তার উপর ন্যস্ত দায়িত্ব পালনে তিনি সবসময় সচেতন, সোচ্চার থাকতেন। কখনো কোনো আলস্য বা উদাসীন্য প্রদর্শন করতেন না। ছেড়ে যাওয়া শোক সন্তপ্ত পরিবারে মা ছাড়াও 2 বোন, 6 ভাই, স্ত্রী এবং 3 জন নিষ্পাপ শিশু রেখে গেছেন। তার এক পুত্র তাহরিকে ওয়াকফে অন্তর্ভুক্ত রয়েছেন। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততিকে সবসময় জামাত এবং খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন, পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন। তিনি নিজেই তাদের তত্ত্বাবধানকারী হন। और उनके बच्चों को भी हमेशा जमात और खिलाफत से वाबस्ता रखे, नेकियों पर कायम रखे, उनका खुद कफील हो। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر